गुड मर्निंग एंड वेलकम बैक टू माई चैनल छोट्टो पाखी चैनेले सकलके स्वागत। अनेक भालोबासा जानिए आज के आरो एक नतून भिडियो आरम्भ करछि। आजकेर भिडियोटा एखन थेकेई शुरू करछि। सकाल बेलाय হচ্ছে একটুখানি গাছপালার ছবি শ্যুট করেছিলাম, তারপরে আর তোমাদের সামনে আসা হয়নি। হ্যাঁ, এখন ভাবলাম যে পুজো করতে করতে পুজো করার আগে ভাবলাম যে না তাহলে এখন থেকেই ভিডিওটা করি। এখন হচ্ছে ঠাকুরের পুজোটা এখন করে নিচ্ছি। ঠাকুরের পুজোটা সেরে নিয়ে তারপরে রান্না বান্না হবে। আজকে ভেবেছিলাম যে ব্লগ করব না, একটু দেরি হয়ে গেছে দিয়ে ভাবছি না ব্লগ তো প্রতিদিন তো ব্লগ ছাড়তেই হবে। অনেক আগে তো অনেক দিন ব্লগ ছাড়া হয়নি, আর এখন ওই জন্য প্রতিদিন ডেলি ব্লগই ছাড়ার চেষ্টা করি। প্রতিদিনই একটু একটু করে জিনিস তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আর হচ্ছে এখন আমি ঠাকুর পুজোটা করে নিই, তারপরে আবার তোমাদের সাথে পরে দেখা হবে। পুজো তো সারা হয়ে গেছে, এরপরে আমি মুড়ি খাবো। আজকে মুড়ি খাবার মূলো দিয়ে মুসুর ডাল সিদ্ধ করেছিলাম। আর এখন হচ্ছে দেখো আজকে তো শনিবার, যেন বেগুনটা পুরোচ্ছি। অনেকদিন বেগুন পোড়া খাওয়া হয়নি। আর এই দিক দিয়ে গিমে শাকটা সিদ্ধ করে নিচ্ছি। আর বেগুনটা একদিকটা পুরানো হয়েছে আর একদিকটা পুরানো হবে। আর পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে এই দিক দিয়ে তো কুলের চাটনিও আমার তৈরি। কুলের চাটনিটা নামিয়ে দিয়ে তারপরে ডিমের ঝোলটা বসাবো। আলু দিয়ে ঝোল করছি, দেখো ডিমগুলোও দিয়ে দিয়েছি। আর ঝোলটা খেতে যা হয় না দারুণ, ডিম ভেজে ঝোল খেতে দারুণ টেস্ট হয়। এত সুন্দর টেস্ট হয় যে কি বলবো তোমাদিকে। আর দেখো আজকে দুপুরের মেনু কী বলো তো, গিমে শাক দিয়ে আলু ভাতে, ডিমের ঝোল, বেগুন পোড়া আর কুলের চাটনি। আজকের হচ্ছে এইটাই হচ্ছে দুপুরের মেনু। আর এই দিক দিয়ে ভাত বেড়ে দিয়েছি আমি। বছরের প্রথম দিন আজকে কুলের চাটনি হয়েছে। দেখছো কুলের চাটনিটা এত সুন্দর দেখতে হয়েছে যে কি বলবো। কিন্তু দেখতে যেমন হয়েছে খেতে কিন্তু তেমন নয়। প্রচণ্ড টক। হাই ফ্রেন্ডস, সন্ধ্যাবেলায় এখন তো কাপড় জামা গুছোতে চলে এসেছি। কাপড় জামাগুলো তো দুপুরবেলায় তুলে রেখেছি, আর গুছানো হয়নি।
সন্ধ্যাবেলাতে এই জন্য কাপড় জামাগুলো গুছিয়ে নিচ্ছি। প্রচুর জামা কাপড়, ওগুলোকে পাট করতে হবে, গুছোতে হবে, দিয়ে তারপরে মেয়ে তো পড়তে বসেছে। এখন এইমাত্র পড়তে বসলো। মেয়ের আজকে টিউশন ছিল, 7টায় এসেছে, এসে খেলো, বললো মা ভাত খাবো, ভাত দাও, দিয়ে ভাত দিলাম, দিয়ে সেই অর্ধেকগুলো খেলো, অর্ধেকগুলো খেলো নি। দিয়ে কাপড় চোপড় গুলো গুছিয়ে নি। তোমাদের দাদা ভাইয়ের জামাগুলোকে পাট করে আলমারিতে রাখবো। সরস্বতী পুজোয় পড়েছিল, বিয়ে বাড়ি গেছিল, পড়েছিল। অঙ্ক করছিস? এরপরে তো জামা কাপড় মানে সোয়েটার, চাদর, মাফলার, যেগুলো যেগুলো বার করা হয়েছিল সব এবারে তুলে বাক্সতে রাখতে হবে, একে একে কেচে। সরস্বতী পুজো সব জামাগুলো সরস্বতী পুজোয় পড়েছিল, দিয়ে ওগুলোকে সব না গুছিয়ে রাখলে না মানে চারদিকে জামা কাপড়ে ভর্তি। আমার তো বেশি জামা কাপড় বাড়ি করে রাখিনি, তোমাদের দাদা ভাইয়ের আর আমার মেয়ের জামা কাপড়ে মানে বেশিরভাগ বার করাই থাকে। কাজের এক দফা কাজে পড়ে যাবে, এক দফা ঘরে পড়বে। হ্যাঁ, মানে শীতেরই যে গরমটা পড়লে সব ফাঁকা হলে তবে ঘরটা অনেকটা খালি হবে। শীতের সোয়েটার গুলো, চাদর গুলো সব ইয়ে করতে আমার জামাগুলো ওখানে কেন ঢুকালে?
হাই ফ্রেন্ডস, আবার অনেকক্ষণ বাদে তোমাদের কাছে চলে এলাম। আজকে তো সারাদিন তোমাদের সাথে সামনাসামনি কথা বলাই হয়নি, হ্যাঁ, কারণ আজকে খুবই কাজের চাপ ছিল। ভিডিওটা যে চালু করব সেটাই করা হয়নি। দিয়ে তারপরে হচ্ছে সকাল থেকে কাজকর্ম করতে করতে আর আমরা ভুলেই গেছি, একটু একটু করে ভিডিও তুলে রাখছি। হ্যাঁ, দিয়ে ভাবছি যে না, সামনাসামনি তো কথা বলাই হয়নি। হ্যাঁ, তাহলে হচ্ছে এখন রাত্রেবেলায় খাওয়া দাওয়া হয়ে গেছে। আজকে রাত্রেবেলা রুটি বা পরোটা কিছুই হয়নি, আজকে রাত্রেবেলায় ভাত হয়েছে। আর কারণ তোমাদের দাদাভাই হচ্ছে আজকে দিনের বেলায় খাবে বলেছিল, দিয়ে আর দিনের বেলায় খাইনি। তার মানে তোমার দাদাভাইয়ের বস চলে এসেছিল, দিয়ে তারপরে বললো যে খাবো না, দিয়ে সেই ভাতগুলো রয়ে গেছিল। আর আমি তো রুটি বেশি করে চাল নি, দিয়ে তারপরে সেই ভাতগুলো আমাদের হয়ে গেছে, তিনজনেরই হয়ে গেছে। দিয়ে আজকে হচ্ছে ওই জন্য রাত্রেবেলায় ওই দিনের বেলায় যে ডিমের ঝোল করেছিলাম তোমাদের দাদা ভাইয়ের জন্য আর মেয়েটার জন্য ছিল, আর আমার জন্য কিছু ছিল না। ওই জন্য আর পেঁয়াজ দিয়ে বেসন বড়া ভাজলাম, দিয়ে ভাত খেলাম। আজকে হচ্ছে সারাদিন, আজকের ভিডিওটা মনে হচ্ছে খুবই ছোট হয়ে যাবে। আজকে সারাদিন কি করেছি না করেছি একটু একটু করে তোমাদের সামনে শেয়ার করেছি, বেশি শেয়ার করতে পারিনি। ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।